ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি। আমাদের আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে। এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করব। আমরা এটা দিয়ে পিক্সেল সেট আপ করতে পারবো, আমরা অনেক কিছু করতে পারবো। তো এই সম্পূর্ণ জিনিসগুলো বা এই সম্পূর্ণ যে প্রসেসটা রয়েছে, আমরা আজকে একটা বিজনেস ম্যানেজার কিভাবে সেট আপ করতে হয় এটা জানবো। কেন? কারণ আমরা ডাইরেক্টলি কিন্তু পিক্সেল সেট আপ বা বাকি সেট আপ গুলোতে যেতে পারতাম। হ্যাঁ, আমাদেরকে বিজনেস ম্যানেজারটা জানতে হবে। কেন? কারণ আমরা হচ্ছে যে পিক্সেলটা অ্যাড করবো সেটা কিন্তু আমাদের বিজনেস ম্যানেজারে মনে রাখবেন, 4 জন। তো আমি আমার প্রথমত স্ক্রিনটা শেয়ার করছি, বা আপনি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করার থেকে বেটার হবে, যেহেতু আমাদের সবকিছু অ্যাড করাই আছে বা সবকিছু আগের মানে করাই আছে আগে থেকে। তো সেই ক্ষেত্রে অন্য একজন যদি স্ক্রিনটা আমরা শেয়ার করি তাহলে কিন্তু বেস্ট হয়, বা আপনারা বুঝতে পারবেন বিষয়টা। কেননা আপনাদের ক্ষেত্রে নতুন ভাবে আসবে, আর আমাদের ক্ষেত্রে কিন্তু অলরেডি মানে আগে থেকে আসলে সবকিছু ভাবে অ্যাড করতে হবে। তো সেক্ষেত্রে আপনার দেখা যায় কি একটু বুঝতে সমস্যা হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি চাচ্ছি হচ্ছে আপনাদের মধ্য থেকে যে কোনো একজনকে স্ক্রিনটা শেয়ার করতে। তো স্ক্রিন শেয়ার করার জন্য অবশ্যই আপনার দয়া করে একটু মানে দেখা যায় আশেপাশে শব্দ যেন না আসে, এবং বাকি সবকিছু যেন ঠিকঠাক থাকে। এবং আগে যে আমরা যে ক্লাসটা দেখিয়েছি মানে বিজনেস ম্যানেজার তৈরি করা, আপনারা করতে পেরেছেন এবং করা রয়েছে। তো দয়া করে তারা একটু হ্যান্ড রেজ করবেন, আমি তাদের মধ্য থেকে যে কোনো একজন। মিউট করিয়েন না, আমি আপনারা একটু কষ্ট করে হ্যান্ড রেজ করিয়েন, ঠিক আছে? আমি আপনাদেরকে কল করছি। তো আমাদের প্রথমেই রয়েছে হচ্ছে মিস্টার এবি ওয়ারেস ভাইজান। আপনি যদি একটু থেকে থাকেন ভাইজান, একটু কষ্ট করে মাইক্রোফোনটা আমি অন করে নিবেন, চালু জি করে নিয়ে ভাইয়া। একটু বলুন আপনি পারবেন কিনা সবকিছু করতে ঠিকঠাক হবে। জি জি, শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি আমি শেয়ার করব। হ্যাঁ, আপনি তাহলে শেয়ার করে স্ক্রিন। জি ঠিক আছে, আপনি এখন চলে যান আপনার হচ্ছে যে বিজনেস ম্যানেজারটা আমরা তৈরি করেছিলাম সেটাতে যাব। কিন্তু সেটাতে আমরা গত ক্লাসে কিন্তু একটু অন্যভাবে মানে কি একটু ডিফারেন্ট ভাবে গিয়েছিলাম। আমরা ঠিক সেইভাবে যাব না, আমরা যাব হচ্ছে আমাদের প্রথমত আমরা যাব আমাদের এখন ফেসবুক অ্যাডস ম্যানেজারে। তো আপনি কষ্ট করে একটু আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন হয়েছেন এখন কষ্ট করে? পারবেন তো, তাই না? আপনি জি তো জানার কথা অ্যাডস ম্যানেজার কিভাবে যেতে হবে। জি, একটু কষ্ট করে দ্রুত চলে যান আমাদের ফেসবুক অ্যাডস ম্যানেজারে। আমরা সকলেই জানি যে আমাদের অ্যাডস ম্যানেজারে, ফেসবুকের অ্যাডস ম্যানেজারে কিভাবে যেতে হয়। ঠিক আছে, আমরা একটু অপেক্ষা করি ওনার অ্যাডস ম্যানেজার দিতে চলে যাওয়া পর্যন্ত। 1 মিনিট সময় নিচ্ছে আমি আপনাদের থেকে ওনার অ্যাডস ম্যানেজারে যাওয়ার সময়টা। জি ভাইয়া এসেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমরা হচ্ছে এখন চলে যাই আমাদের, দেখেন এখানে হচ্ছে আমাদের যে প্রোফাইল পিকচারের লোগোটা দেখতে পাচ্ছি, ফেসবুক আইডি। জি জি ক্লিক করুন সেখানে, সেখানে ক্লিক করুন। ঠিক আছে, এখান থেকে দেখেন আপনি জি যেটা ক্লিক তৈরি করেছি। করেছিলেন গতকালকে। গতকালকে কি নামে তৈরি করেছিলেন ভাইজান? আপনার বিজনেস ম্যানেজার যেটা রয়েছে সেটা যদি একটু বলবেন, কি নামে তৈরি করেছিলেন? আমার কথা কি শুনতে পাচ্ছেন ভাইজান? আমি বলছি আপনার যে বিজনেস ম্যানেজারটা গতকালকে তৈরি করেছিলেন আসলে, সেখানে নাম জি দিয়েছিলেন না একটা, সেটা কি জি নামে তৈরি আচ্ছা, করেছেন? ফ্রিল্যান্সার মানে ওয়ারেস। এই নামে তৈরি করেছেন, তাই তো? আচ্ছা, তাহলে আপনি জি কষ্ট করে সেটার উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আমরা আমাদের অ্যাডস ম্যানেজারের মাধ্যমে আমাদের বিজনেস ম্যানেজারের সেটিং এ যাব।
জি আমি ক্লিক করেছি, এখানে আচ্ছা, ঠিক এসেছে। আছে। তো এখন দেখেন এখানে আমাদের কিন্তু কোনো পারমিশন নেই বা কোনো কিছুই নেই। তো আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে গো টু বিজনেস সেটিং প্রথমত। কারণ এখান থেকে আসলে আমাদেরকে মানে আমরা একটা বিজনেস ম্যানেজার যে তৈরি করেছি আসলে, এটা নিয়ম হচ্ছে কি জানেন, যে এখানে সবকিছু অ্যাডমিন করতে পারবে, মানে অ্যাডমিন যাকে এডিট করতে পারবে। তো সেই অনুযায়ী প্রথমত আমাদেরকে দেখা যায় নিজে নিজেকে অ্যাডমিন বানাইতে হবে। তো নিজে নিজেকে অ্যাডমিন বানানোর জন্য দেখেন হাতের বামে আসলে অনেকগুলো অপশন আছে, তাই না ভাইজান? হুম। এখান থেকে আপনি যাবেন হচ্ছে ইউজার অপশনে। ইউজার দেখতে পাচ্ছি, ইউজার অপশনটি। ঠিক আছে। জি এরপর দেখেন আমাদের রয়েছে পিপল। ওকে, পিপল ক্লিক করার পরে দেখেন আপনি আপনার নিজের নামটা দেখতে পাচ্ছেন হাতের আহ বা আমি এই নামটা কিন্তু আপনি যখন অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন তখন ফুল নেমের জায়গায় দিয়েছিলেন, তাই না? জি জি। আচ্ছা, তো সেই ফুল নেমের জায়গায় কোথায় এটা একটা পার্সন যে হচ্ছে আপনার এখন পুরোটা বিজনেস ম্যানেজারকে আসলে তারা হচ্ছে আপনার দেখা যায় কাজ করবে আর কি এটার মধ্যে। তো সেই অনুযায়ী আমরা প্রথমত হচ্ছে দেখেন আপনার যে নামটা রয়েছে আসলে সেটা আপনি এটার উপর ক্লিক করে আমাদেরকে দেখতে হবে যে আমরা অ্যাডমিন আছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় তৈরি করার সময় অ্যাডমিন থাকে না, তো যার জন্য দেখা যায় আমাদের হচ্ছে কোনো কিছু এডিট করতে পারি না, এটা সমস্যা হয়। তো এটার জন্য আমরা প্রথমত দেখতে হবে অ্যাডমিন আছে কিনা। তো একটু স্ক্রিনটা মানে ছোট করতে হবে জান আপনাকে, একটু ছোট করে ফেলেন কষ্ট করে। জি জি, আর একটু ছোট হবে দেখেন। আর ছোট হচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, এটাই থাকতে হবে। আচ্ছা দেখেন এখন এখানটার মধ্যে কিন্তু আপনি এডিট করতে পারবেন না বা কোনো কিছু চেঞ্জেস করা যাবে না আসলে। তো এটার জন্য দেখেন নিচে আমাদের যে হাতের বামে একটা নেভিগেটর আছে না, মানে অপশন গুলো রয়েছে না আসলে হাতের বামে, জি। এগুলোকে আসলে সাইডে নিয়ে যেতে হবে, মানে এগুলোকে এক কথায় মানে হাইড করতে হবে। তো এটার জন্য আপনি একটু কষ্ট করে সবার নিচে আসেন। এই যে দেখেন একটা কিন্তু আপনার হাইড করার জন্য একটা সবার নিচে দেখেন হেল্পের নিচে আপনার কয়েক চারটা অপশন রয়েছে না? জি তার মধ্যে দেখেন আপনার হাতের ডানে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করুন। এখন হয়েছে। এখন ঠিক আছে, এখন হচ্ছে আপনি ক্লিক করুন আপনার এটা লেখাটার উপর, মানে আপনার নামের উপরে। এখন দেখেন আপনার এখানে আর সাইডে যায় না, হাতের আচ্ছা। সাইডে যায় আর এই যে দেখেন যাচ্ছে না নাকি? আচ্ছা, তো জি। আমাদের এই ব্রাউজারের সমস্যা হচ্ছে মনে হচ্ছে ক্রোম ব্রাউজারে, কেননা হচ্ছে হাতের বামে আরেকটু যাবে আসলে। এটা অনেক সময় অনেক ধরনের সমস্যা হয় আসলে। তো থ্রিডটে ক্লিক করলে এটা আপনার সাইজ অপশন আছে নাকি দেখি, আমরা সাইজ অপশন দেখে ছোট করে দিই। কিন্তু সাইজ অপশন ঠিক কিভাবে নাই, তো এই ক্ষেত্রে আমরা করতে পারি কি, আহ আমরা হচ্ছে অন্য একটা ব্রাউজার ব্যবহার করতে পারি এই ক্ষেত্রে। তো আমরা হচ্ছে ক্রোম ব্রাউজার ব্যবহার করতে পারি। তো কষ্ট করে একটু ক্রোম ব্রাউজারে চলে যান। দুঃখিত, ক্রোম ব্রাউজারে তো আছি আমরা, আমরা জি। ফায়ারফক্সটাকে ব্যবহার করতে পারি, যদি ফায়ারফক্স যে ব্রাউজারটি রয়েছে সেটাতে চলে যান। ফায়ারফক্সে লগ ইন আছে কিনা। কে ডাব্লিউ এটাতে কেডব্লিউ ব্যবহার করা ব্যবহার যায়। করতে পারি বা ফায়ারফক্স ব্যবহার করতে পারি। আচ্ছা, যার সমস্যা নেই, এটা দিয়ে দেখি যদি পাই কিনা। মানে এক কথায় আপনার সম্পূর্ণ স্ক্রিনটা যদি চলে আসে তাহলেই হলো। এখন আপনি যে কোনো ব্রাউজার ব্যবহার করতে পারেন। লগ ইন নিবে কিনা। এখানে লগ ইন তো করতে হবে, পারমিশন দিয়ে লগ ইন করার কোড আছে। কোড। মানে আপনি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যদি কোনো অ্যাপস এর মধ্যে কোড দিয়ে রাখেন তাহলে কোডটা দিতে হবে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোন অ্যাপস এর মধ্যে দিয়েছিলেন কোডটা ভাইজান? জি জি, টু ফ্যাক্টর চালু আছে আমার। তাহলে ওই মানে অ্যাপসে যায় কোডটা নিয়ে আসেন দ্রুত একটু। আমার তো আবার ওই যে নাম্বারে দেওয়া আছে ওই নাম্বারে আবার সিমটা আমার কাছে নেই, সমস্যা এটুকু না সিম না, আপনার হচ্ছে এখানে কোডটা দিতে বলছে, লগ ইন কোড। আচ্ছা, তো এই ক্ষেত্রে আপনি হচ্ছে কোডটা মানে হচ্ছে আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপস আছে আছে, এখন তো আপনি চাচ্ছে হচ্ছে কোড কোনটা বলেন তো? এটা কি বলে
ফোন নাম্বার, আচ্ছা আপনার হচ্ছে ফেসবুক অ্যাপসে লগ ইন করা ছিল না এটা? জি, লগ ইন করা ছিল। আচ্ছা, আমি সেখানে তো দেখেন নোটিফিকেশন গেলে সেটা অ্যাকসেপ্ট করলে হয়ে যাবে, অন্যথায় আমরা অন্যজনের কাছে যেতে হবে, কেননা যেহেতু আপনার সমস্যা হচ্ছে লগ ইন করতে। আচ্ছা, অন্য জনকে সময় নষ্ট না করে আমরা অন্য জনের কাছে যাই। ঠিক আছে বুঝলেন, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা, তো আমি অন্যজনের কাছে চলে যাচ্ছি, তো আমি যাচ্ছি হচ্ছে আহ পরবর্তী যে প্রস্তুত আছেন আসলে সবগুলো যেটা দেখানো হলো, যদি প্রস্তুত থাকেন, আমি আগেও বলেছি আসলে সেই ক্ষেত্রে প্রস্তুত যে আছেন, কষ্ট করে একটু আপনার হাত তুলবেন, আমরা আপনাকে ডেকে নিচ্ছি। কেউ বিজনেস ম্যানেজার তৈরি করেনি আপনারা? মানে কারো স্ক্রিন শেয়ার করার জন্য একটা কোনো সবকিছু নাই আসলে? তো আমি দেখতে পাচ্ছি আহ যদি আপনার না থাকে সেই ক্ষেত্রে কিছু করে নিয়ে আমরা আমাদের এখান থেকেই দেখিয়ে দিব। এখন দেখা যায় আপনাদের একটু বুঝতে কষ্ট হতে পারে সেই ক্ষেত্রে। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আহ মনির আপু রয়েছে, So, মনির আপু আনমিউট করেন মাইক্রোফোনটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ক্রিন স্ক্রিনটা শেয়ার শেয়ার করতে করব? পারবেন? জি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উনি যেখানে গিয়েছিল সেখানে যেতে পারবেন আপনি বিজনেস ম্যানেজারের অপশনে? মানে ওই যে গত ক্লাসে যে আপনার অ্যাকাউন্ট খোলা দেখাইলেন ওখানে। হ্যাঁ হ্যাঁ, আপনি করেছেন? হ্যাঁ, আমি অ্যাকাউন্ট হ্যাঁ খুলেছি। ঠিক আছে, তো আপনি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, আমি আপনাকে নিচ্ছি, লাস্ট টাইম কাউকে যেহেতু পাচ্ছি না, আপনারটা যদি সমস্যা করে সেক্ষেত্রে আমি তো অন্য লোকের কাছে যেতে বাধ্য হবো আমি আসলে। এক্ষেত্রে আমি নিজেরটা দিয়ে দেখিয়ে দিতেই বাধ্য হবো, কারণ না আমার কাছে আরো আসলে অপশন থাকবে না, রাস্তা থাকবে না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করুন, মানে দেখি আপনার এটা মানে হবে কিনা, অন্যথায় তো আপনাকে আমার থেকে দেখাতে হবে আসলে। ভাইয়া আমিও কিন্তু খুলছি। হ্যাঁ, আমিও খুলেছি, কিন্তু ওই যে ফায়ারফক্সে কিংবা অন্য ব্রাউজারে তো আমার ইয়ে করা নাই, লগ ইন করা নাই। ঠিক আছে, আচ্ছা দেখে তাহলে আপনি লগ ইন করেন, আপনার হচ্ছে আহ মনে রাখো, আপনি কষ্ট করে লগ ইন করুন আপনার ব্রাউজারে। আচ্ছা, আপনি যান অ্যাডস ম্যানেজারে, আপনার অ্যাডস ম্যানেজারে যান আপনি তাহলে একটা- কষ্ট করে। জি জি, অ্যাডস ম্যানেজারে গিয়েছিল তো। হুম, ঠিক আছে, অ্যাডস ম্যানেজারে যান। অ্যাডস ম্যানেজারে যেতে পারবেন না আপনি? জি জি ভাইয়া, একটু দাঁড়ান। জি। আপনার তো অ্যাডস ম্যানেজার অপশনে আসলে আপনি কখনো ঢুকে নেই আমি দেখতে পাচ্ছি। আপনি কি কখনো অ্যাড ঢুকেছেন ম্যানেজার ঢুকেছেন? ভাইয়া, ওই যে বিজনেস পোর্টফোলিওর অ্যাকাউন্ট খুলতে আমি বলছিলেন না, বলতে ওটা চাচ্ছি, খুলছিলাম। হ্যাঁ খুলছেন, কিন্তু অ্যাডস ম্যানেজারে কখনো ঢুকেছিলেন? ও, কখনো না না, ঢুকেছিল? ওই যে তখন না না, তখন স্যার বন্ধ করে দিল, যে বললো যে এখন আর অ্যাড ম্যানেজার দিবে না। বুঝতে পেরেছি, তো এই ক্ষেত্রে এখন কিছু করার নেই, আমি হচ্ছে যেহেতু আপনাদের একটা রেডি নেই, আহ বিলেল গাজী ভাইজানের একটা রেডি আছে, তো ওনার সাথে আমি দেখি, লাস্ট সর্বশেষ আমি দেখছি। আপনার অন্যথায় আমাদের যদি সময় যাচ্ছে, আমি আমার হ্যাঁ, এখান থেকে রাব্বি ভাই। দেখিয়ে দিতে হবে। জি ভাইজান, বিলেল গাজী ভাইজান আমার আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি আহ আপনি হচ্ছে লগ ইন করে আছে ফেসবুক আইডি অন্য ব্রাউজারে? জি, করা আছে। জি জি, একটু কষ্ট করে স্ক্রিনটা শেয়ার করবেন। আর তৈরি তো করেছিলেন তাই না বিজনেস পোর্টফোলিওটা, মানে দুঃখিত, ফেসবুকে আসলে জি। বিজনেস ম্যানেজার যেটা রয়েছে। জি জি জি। তাহলে একটু কষ্ট করে
আপনি চলে যান আপনার ক্রোম ব্রাউজার তো না, আপনি কোন ব্রাউজারে, যে ব্রাউজারে ফেসবুক আইডি লগ ইন করা রয়েছে। জি, অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি আমরা। ঠিক আছে, আপনার যেটা বিজনেস ম্যানেজার আপনি তৈরি করেছেন সেটাতে চলে যান। ঠিক আছে, তো আমরা হচ্ছে এখানে গো টু বিজনেস সেটিং অপশনটি যে রয়েছে চলে যাচ্ছি। এখানে অ্যালাউ দিতে পারেন অথবা ক্যান্সেল করতে পারেন, সমস্যা হবে না। এটা আমরা কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে আসতে পারিনি ভাইজান, আসলে মানে সেটিং অপশনে যাওয়ার জন্য কষ্ট করে আপনি হচ্ছে ওকে চলে যাচ্ছি হচ্ছে আপনার থ্রি লাইন অপশনটি রয়েছে না, এখান থেকে চলে যাবেন সেটিং। পেয়েছেন ভাইজান সেটিং অপশনটি? দেখতে জি পেয়েছেন? নিচে। জি জি, একটু কষ্ট করে চলে যান, উপরেও রয়েছে আবার, যে কোনো জায়গা থেকে দিতে পারেন। হয়ে গেছে ভাই। আচ্ছা ঠিক আছে, তো এখন এই ক্ষেত্রে আমরা এটা কি হচ্ছে বিজনেস মানে business.facebook.com আছে একটা, আবার অ্যাডস ম্যানেজারের আরেকটা আছে, বুঝতে পেরেছেন ভাইজান? জি আপনি ভাই, অন্য এটা তো জায়গায় অন্য জায়গায় অন্য চলে জায়গায় গেল, চলে আবার এসেছেন। ঢুকি। জি জি, আপনি একটা কাজ করেন, সেক্ষেত্রে আপনি বেঁকে আসেন, বলি আপনাকে, বেঁকে আসেন। বেঁকে আসার পরে দেখবেন আপনার যে নামটি রয়েছে না, আরেকটা স্টেপ বেঁকে আসেন, মানে আরেকটা ধাপ বেঁকে আসেন, পিছনে আসেন আরেকটা ধাপ। এখন এখান থেকে আপনার যে নামটি রয়েছে না, সেই নামটির উপর যখন ক্লিক করবেন, একবার ক্লিক করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে একটা সেটিং, যে মানে একটা হচ্ছে লোগো থাকে না সেটিং এর, আসলে বুঝলেন? জি হ্যাঁ, ওই লোগোটাতে ক্লিক জি। করতে হবে সঙ্গে সঙ্গে। সেই লোগোটাতে যদি ক্লিক না করেন, তাহলে কিন্তু আবার অন্য জায়গায় অন্য সেটিং এ চলে যেতে পারে। এখন ক্লিক করেন, আপনার প্রথমত আপনার মানে যে এর নিচে যে ফেসবুকের লোগোটাতে আগে ক্লিক করেন, তারপরে বলছি, কারণ যাওয়ার সহজ উপায় আসলে এটা। আপনি ফেসবুকের লোগোতে ক্লিক করেন, একবার উপরে যান। এখন এখান থেকে জি দেখেন আপনার একটু আহ অল্প একটু ছোট করে নিন। হ্যাঁ, এই যে দেখেন এখানে আপনার জি যে আপনার বিজনেস ম্যানেজারে যেতে চাচ্ছেন না, তো সেটাতে ক্লিক করার পরে জি। দেখবেন হাতের সেটার পাশে সেটিং একটা অপশন আসবে, মানে সেটিং আইকন গুলো আসবে, দেখবেন একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে ওইটা সেটিং অপশনটিতে ক্লিক করবেন। সেটিং ক্লিক করে এখানে নিয়ে আসছে সরাসরি। এখানে নিয়ে আসে, তাই তো? আচ্ছা, তাহলে একটা কাজ করেন, নিচে যে সেটিং অপশনটা আছে না, এটাতে ক্লিক করুন, সবার নিচে সেটিং এর আইকন আছে, এগুলোতে একবার খুলে আবার সমস্যা হয়ে যায়। অনেক সময় বিজনেস ম্যানেজার দুইটা জায়গা থেকে ম্যানেজ করা যায়, তো একটা হচ্ছে বিজনেস সুইট থেকে, আর একটা হচ্ছে অ্যাডস ম্যানেজার থেকে। আর কোনটাতে গেছে মেন, প্রথম কথা হচ্ছে এইটা, এটা আবার কিন্তু বিজনেস ম্যানেজারে চলে এসেছে। জি। বুঝতে পেরেছি, তো এই ক্ষেত্রে আপনাকে যেতে হবে অ্যাডস ম্যানেজার থেকে। অ্যাডস ম্যানেজার থেকে যদি যাইতে চান, আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে থ্রি লাইন থেকে, দেখতে চান আরেকবার? থ্রি লাইন। হ্যাঁ হ্যাঁ, অ্যাডস ম্যানেজারে যান প্রথমত, অ্যাডস ম্যানেজার। ইয়েস ব্রাদার। এই যে তো অ্যাডস ম্যানেজারে থ্রি লাইনে ক্লিক করেন, অ্যাডস ম্যানেজারে জার্নি দেখুন। এটা ভাই ভাই ক্লিক করলে আগে চলে যেতেছে, সেটিং আসছে এখানে আবার। এখানে না, আপনি সেটিং আসছে, তাহলে সেটিং ক্লিক করেন, বিজনেস সেটিং, মানে আমাদেরকে যেতে হবে বিজনেস জি সেটিং অপশনটিতে। তো এই ক্ষেত্রে এখন আসছে, যদি ক্লিক করছেন, এই জায়গায় নিয়ে আসছে, আমি বলি এখানটায় আসবেই, কারণ হচ্ছে আপনি বর্তমানে বিজনেস ম্যানেজারে আছেন না, এটা নিয়ে যাবে আজকে। আমি বলি এখন আপনি হচ্ছে যান প্রথমত অ্যাডস ম্যানেজার, যেখানে আমরা অ্যাডস ম্যানেজারে যাবো, খুবই সহজ উপায় করে দিচ্ছি। মানে প্রথমবার তো, তার জন্য এরকম হচ্ছে। একটু বেঁকে যান, যে অ্যাডস ম্যানেজারে ক্লিক করেন, অ্যাডস ম্যানেজারে যান প্রথমত দ্রুত। প্রথমত অ্যাডস ম্যানেজার তো আমরা চিনি যেতে, এটা অ্যাডস ম্যানেজার না, অ্যাডস ম্যানেজারে সবাই যেতে পারি। অ্যাডস ম্যানেজারে চলে যাচ্ছি। আরেকটা মানে আরেকটা ধাপ পিছিয়ে যান, পিছনে যান আরেকটা ধাপ।
দেখে গিয়েছেন ভাইজান? পিছনে জি গিয়েছেন? ভাই, জি। পিছনে যান, একটা ধাপ পিছনে যান। আরেকটা ধাপ যান। এখন এখানে আসার পরে আমাদের হাতের বামে কিন্তু থ্রি লাইন অপশন পাই না ভাইজান আমরা? থ্রি লাইন। জি, জি, 3 লাইন ক্লিক করবো, এখানে যান। 3 লাইনে। ইজি। জি, করছি। আচ্ছা, এখন এখান থেকে দেখেন আপনার উপরে যান, বিজনেস সেটিং নামে একটা অপশন আছে আসলে। বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, দেখুন কষ্ট করে যান ভাইজান, বিজনেস সেটিং হয়ে যান উপরে, একটু উপরে যান, পরে মানে বা ছোট করে নেন, একটু ছোট করলে পাবেন। দেখেন এই যে এই যে বিজনেস বিজনেস সেটিং সেটিং। অপশন। জি জি, এখানে ক্লিক করুন। জি, তাহলে আমরা একেবারে বিজনেস সেটিং এ চলে যাবো। আর কোনটাতে যাবেন আপনি সেটা দিয়ে দেন, আপনার যেটা তৈরি করেছেন আসলে সেটা দিয়ে দেন। আচ্ছা, ওই যে গাড়ি যেটা দিলাম ওটা আবার নিয়ে আসছে ওই জায়গায়। আপনার সেম জায়গায় নিয়ে আসতেছে কেন? আপনাকে সেম জায়গায় কেন জি, নিয়ে আসতে হচ্ছে? তাহলে কি বলছে আপনার? তাহলে তো ভেরিফাইড করা হয়নি যে মেল থেকে অ্যাকসেপ্ট করাটা হয়নি। আপনি মেল থেকে যদি অ্যাকসেপ্ট করেন তারপরে আপনি হচ্ছে অ্যাক্সেস করতে পারবেন। অ্যাকসেপ্ট তো করছিলাম ভাই, আমি যে বারবার আমার নিয়ে কিন্তু যাচ্ছে। হয়নি। হইলে উনি যেভাবে দেখলেন জি, ওনার একটু আগে যেভাবে ওনারটা আসলো না, ঠিক সেইভাবে জি, আপনার কাছে সমস্যা নাই। সেই ক্ষেত্রে আমি হচ্ছে আমার এখান থেকে দেখিয়ে দিচ্ছি, সমস্যা নেই, অপশন গুলো একই পাবেন, প্রবলেম সমস্যা হবে না। রাব্বি ভাই, জি। জি, আমি চাইলে একটু শেয়ার করতে পারি। আমি ওই জায়গায় এসেছি যেখান থেকে অফ করেছি। পেরেছি, ওখানে লগ ইন করতে পেরেছেন ওখানে? জি জি, আমি ওই জায়গায় এসেছি যেখান থেকে শেষ করেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু দ্রুত চলে যান সেখানে স্ক্রিনটা চেক করে। 1 মিনিটের ভিতরে চলে যান, দ্রুত হয়ে যান। দ্বিতীয় ক্লাস দিতে হবে আরো। হ্যাঁ, এখানে নামের উপর ক্লিক করবো না? হ্যাঁ জি জি, নামের উপর ক্লিক করুন। ক্লিক করেছেন, এখন একটু ছোট করে দিন। এখানেও ঠিক আগের মতোই আসছে নাকি ইনভাইটেশন কিছুটা পাচ্ছেন? এখানে একটু দেখা যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আগের থেকে একটু ভালো আছে আসলে আমাদের অপশনগুলো। সমস্যা নেই, এখানে অপশন হলো যে সাইডে যে অপশনটা আছে না, একটু হাইড আছে, এটা ওইখানে সাইডে ক্লিক করলে পাবেন। আচ্ছা, এখন আপনি কষ্ট করে চলে যাবেন হচ্ছে আপনার, এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার জুম আউট করে নিন, একটু বড় করে নিন আর কি, দুঃখে ছোট করেন, ছোট করেন। ছোট করার পরে সি ডটে আপনার একটা অপশন আছে যেখান থেকে আমরা অ্যাডমিন দেখতে পাই। ফেসবুকে দেখি এটা অথবা গ্রিসের জন্য এরকম হচ্ছে, সমস্যা নেই, এটা আমাদের দেখা যায়। আপনি ফায়ারফক্স ইউজ করলে বা অন্য ব্রাউজার ইউজ করলে আবার ঠিক হবে, সমস্যা নেই, কিন্তু আবার এটা কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যেতে পারে, এটা কোনো প্রবলেম না। আমরা আগে মানে দেখা যায় 2-4 দিন আগে আমি কিন্তু ব্যবহার করছি মোবাইল দিয়ে, যেহেতু আমি বড় বড় অ্যাডস ম্যানেজার বিজনেস ম্যানেজার ব্যবহার করতে হয়। আমরা কিন্তু আমি কিন্তু মোবাইল দিয়ে ব্যবহার করেছি, এবং হচ্ছে অপশন গুলো ছিল, কিন্তু কয়েকদিন আগে মানে দেখা যায় মানে 3-4 দিন আগে আমি যখন ব্যবহার করছি তখন সমস্যাটা আসলে দেখাবে। এটা যদি অন্য ব্রাউজার দিয়ে প্রবলেমটা আমরা দেখতে পারি, ফায়ারফক্স দিয়ে ঠিক হয় কিনা, অন্যথায় আমাদের সমস্যা নেই, এটা আপডেট করে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আমাদের যে কাজগুলো রয়েছে সেটা এটা ছাড়াও করতে পারবে। তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছি আমাদের এখানে একটু জুম করেন। আপনি হচ্ছে 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 ফুল কন্ট্রোল দেখতে পাচ্ছেন ভাইজান, একটু জুম করুন। এই যে আপনার হচ্ছে মানে আপনি এই বিজনেস মানে আপনার এই যেটা কিন্তু একটা মনে করেন প্রতিষ্ঠান, হ্যাঁ, বিজনেস ম্যানেজার। এই প্রতিষ্ঠানে আপনি কি মোডে আছেন দেখেন, ফুল কন্ট্রোল এভরিথিং, মানে সবকিছু আপনি কন্ট্রোল করতে পারবেন। বিষয়টা এরকম, মানে আপনি যদি চান আপনার প্রতিষ্ঠানে আরো লোকজন নিয়োগ দিতে পারেন। বুঝতে পেরেছি? এটা কিন্তু একটা প্রতিষ্ঠান হিসেবে আমরা করতে পারি। বিষয়টা ঠিক এরকম। তো এখন হচ্ছে আমাদের এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুল কন্ট্রোল মানে সম্পূর্ণ অ্যাক্সেসটি রয়েছে already, আমাদের মানে আগে থেকেই আসলে আছে, আমি সবকিছু ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা হচ্ছে থ্রি লাইনে মানে হাতের বামে চলে যাবো চেষ্টা করে। বামে গিয়ে প্রথমত
আমাদের এখানে কিন্তু অনেকগুলো অপশন পাচ্ছে। আপনি বামে যান, থ্রি লাইনে ক্লিক করে, থ্রি লাইনে তো থ্রি লাইনে ক্লিক করেন একটু কষ্ট করে। তো দেখুন এখানে থ্রি লাইনে না গিয়ে আপনার নিচে, ও না থ্রি লাইনে না, মানে নিচে যে আপনার নেভিগেটরটা চালু করতে হবে, মানে সবার নিচে যান, গিয়ে দুইটা অপশনে ক্লিক করে হাইড করেছিলেন না, তো সেই অপশনটিতে চলে যান। জি, ওখানে ক্লিক করবো। হ্যাঁ হ্যাঁ, আর জি ওখানে ক্লিক করে এটা অ্যাভেলেবেল করেন, মানে এটা যেন আমরা দেখতে পাই, কারণ এখানে তো আমাদের কাজ আছে তো। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি যে উনি হচ্ছে ওনার অপশনটাতে ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিকলি মানে নিজে নিজে স্বয়ংক্রিয় ভাবে ঠিক হয়ে গিয়েছে, মানে চলে এসেছে। আচ্ছা, এখন হচ্ছে দেখেন আমাদের এখানে একটু জুম করি, এই বিজনেস ম্যানেজারে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে, তাই না? প্রথমত আমাদের একটু কষ্ট করে আবার যান। যেমন রয়েছে দেখেন, পার্টনার্স রয়েছে, সিস্টেম ইউজার্স রয়েছে, পেজেস রয়েছে, হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে, মানে অনেকগুলো অপশন আছে, এবং বিজনেস রয়েছে, অ্যাপস রয়েছে, অ্যাকাউন্টস, ইনস্টাগ্রাম রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে, ডাটা সোর্স রয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের রয়েছে কিন্তু অনেক কিছু, তাই না? তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই প্রত্যেকটা অপশন আজকে আমরা জানবো। কেন জানবো? আজকে জানলে হবে কি, আমরা যখন আগামীকালকে একটা পিক্সেল সেটআপ করতে যাব, ডাটা কানেকশন দিতে যাব, তারপর হচ্ছে অন্য কিছু করতে যাব, তখন কি হবে, আমাদের এই অপশনগুলো সম্পর্কে জানা থাকবে, এবং প্রত্যেকটা কাজ আমরা প্রত্যেকটা জিনিস ভালোভাবে করতে পারবো। এটা আমাদের আসলে মূল উদ্দেশ্য, বা এটা শেখার মূল উদ্দেশ্য কি, আমরা হচ্ছে কি করব এটা, মানে আপনারা হয়তো বুঝতে পেরেছেন, আমাদের হচ্ছে এখানে আমাদের রিক্রুটিং পোস্ট হয়েছে, আমাদের হচ্ছে এটা দ্বারা আমরা কিন্তু অনেক কিছু করতে পারবো, ঠিক আছে? যেমন হচ্ছে আমাদের পিক্সেল সেটআপ করতে হবে, আমরা চাইলে এখানে একটা অ্যাপস কে কানেক্ট করতে পারবো, আমরা চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপ কানেক্ট করতে পারবো। স্যার রয়েছেন, স্যার আপনি যদি থেকে থাকেন একটু দেখবেন রেকর্ডটা কি পোস্ট হয়ে রয়েছে কিনা। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে পোস্ট দেখাচ্ছে, আসলে মানে স্টপ হয়ে রয়েছে রেকর্ডটা। রেকর্ডটা মনে হয় স্টপ হয়েছে। স্যার আপনি যদি থেকে থাকেন একটু দেখবেন রেকর্ডটা বন্ধ হয়ে গিয়েছে কিনা, রেকর্ডটা চলতেছে। রেকর্ড পোস্ট হয়ে গিয়েছে। যদি স্যার একটু চেক করতেন ভালো হতো কাইন্ডলি। স্যার আছেন? স্যার থাকলে একটু কষ্ট করে করবি, কেননা সেক্ষেত্রে ক্লাসের ভিডিওটা প্রবলেম হতে পারে। ফোন দিই স্যারকে একটা। ঠিক আছে রাখি ভাই। রেকর্ডে পোস্ট দেখাচ্ছে স্যার, মানে পোস্ট দেখাচ্ছে, আটকে আছে আর কি। একটু স্যার চেক করবেন। জি স্যার, এখন রেকর্ডিং হচ্ছে। এখন তো স্যার আপনার সব জায়গায় রেকর্ডিং হচ্ছে, মানে আমার মানে আপনার হচ্ছে লোকাল ডিস্কে সেভ হবে না, এটা আপনার হচ্ছে আপনার একটা জুমের আলাদা একটা সফটওয়্যার আছে, সেখানে আপনার সেভ হবে, অফ করে নতুন করে দিতে হবে, না হলে হচ্ছে আপনার জি স্যার, না হলে হচ্ছে আপনার, জি স্যার এখন ঠিক আছে, ধন্যবাদ স্যার আপনাকে। ওকে, ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছি। তো আপনি স্পষ্ট করে আপনার বিজনেস ম্যানেজারে চলে যান। আমরা আজকে যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বিজনেস ম্যানেজারে আমরা কিভাবে ব্যবহার করব, এখানে কি কি অপশন রয়েছে, এটার সামনে এটার সাথে আমরা আজকে পরিচিত হব, এবং আগামীকালকে আমরা হয়তোবা আমরা হচ্ছে পিক্সেল সেটআপ বা বাকি ক্লাসগুলো একটা ক্লাসে নিলে আমাদের তাহলে হয়ে যাবে আমাদের বাকিগুলো। তো আমরা আজকে যেটা করবো, প্রথমত দেখতে পাচ্ছি পিপল অপশন। এটার কাজ হচ্ছে এখানে আপনি চাইলে, মানে আমি যে কথাগুলো বলছি এগুলো শুধুমাত্র শোনেন আর কিছুটা প্র্যাকটিস করতে পারেন। এটা আপনাকে যে করতেই হবে এমন না, এটা শুধুমাত্র আপনাদেরকে কি নলেজ বা জানার জন্য। কেননা আমরা যদি অ্যাড রান করি ক্লায়েন্ট, ইউএসএ ক্লায়েন্টের বা বাইরের দেশের ক্লায়েন্টের, এই জিনিসগুলো জানতে হবে, তা না হলে কি হবে, আপনার না জানলে আপনার হচ্ছে যখন অ্যাক্সেস নিবেন বা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, তখন আপনি কিন্তু অনেক কিছু উত্তর আসলে দিতে পারবেন না ঠিক করে, বা দেখা যায় বুঝতে পারবেন না। তো এই ক্ষেত্রে আমরা
জেনে নিন। তো দেখেন এখানে কিন্তু প্রথমত রয়েছে পিপল অপশন। হ্যাঁ, মানে কি? এখান থেকে আমরা চাইলে যে কাউকে আমাদের এখানে অ্যাড করতে পারি। আমরা যদি বিজনেস ম্যানেজারটাকে আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে ধরি আসলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে এখানে কিন্তু আমরা চাইলে কি লোকজন যেমন একটা প্রতিষ্ঠানে নিয়োগ দিতে পারি, হতে পারে তাকে ম্যানেজার পদে নিয়োগ দিতে পারি, হতে পারে তাকে কর্মচারী পদে নিয়োগ দিতে পারি, হতে পারে তাকে আমরা ক্লিনার হিসেবে নিয়োগ দিতে পারি, যে কোনো হিসেবে কিন্তু নিয়োগ দিতে পারি, তাই না? তো ঠিক তেমনি আপনি এখানে তাকে যেইভাবে চান নিয়োগ দিতে পারেন। তাকে যদি চান যে না, সে শুধুমাত্র আপনার প্রতিষ্ঠানের আহ দেখা যায় মানে ম্যানেজার হিসেবে কাজ করবে, সবকিছু অপারেট করবে, সেটাও দিয়ে দিতে পারেন। আবার যদি চান যে সে শুধুমাত্র একটা জায়গা, যেমন মনে করেন আপনার প্রতিষ্ঠানে কি একটা, মনে করলাম যে আপনার প্রতিষ্ঠানে হচ্ছে 10টা কাজ রয়েছে, তার মধ্যে আপনি চাই যে তাকে একটা কাজ দিতে চাচ্ছেন, তো একটা কাজে বা একটা প্রজেক্টের আন্ডারে থাকলো, বিষয়টা এরকম। তো আপনি যেটা চান বা আপনি যেরকমটা আসলে চান সেই রকমই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে, এটা যদি আমরা দিব, এটা অবশ্যই ক্লায়েন্টকে দিতে হয়, ক্লায়েন্ট দিবে। এটা নিয়ে সম্পর্ক, এটা নিয়ে শুধুমাত্র একটু আইডিয়া নিয়ে রাখেন। তো এটার জন্য আমাদেরকে কিন্তু আমি একটু ডেস্কটপ স্ক্রিনটা শেয়ার করছি, তাহলে বুঝতে পারবেন। কেননা বুঝতে গেলে ওখানে এটা কম, তো সাইজটা কম, সেক্ষেত্রে সমস্যা হচ্ছে আমাদের। যে আমি শেয়ারটা বন্ধ করে দেবো? হ্যাঁ, আপনি শেয়ারটা বন্ধ রাখেন, আমি বললে কিছুক্ষণ পরে আবার করিয়েন। আচ্ছা দেখেন, এই যে দেখুন আমাদের যে পিপল অপশনটি রয়েছে, হ্যাঁ, একটু জুম করে দেখবেন। আমার এখানে যেহেতু ল্যাপটপে দেখাচ্ছি, এখানে দেখেন ইনভাইট পিপল। এখান থেকে আপনি চাইলে যে যাকে যেরকম ভাবে ঠিক সেরকম ভাবে তার জিমেইলে অ্যাক্সেস দিতে পারে, সে সেখান থেকে অ্যাক্সেস। এটা কোনো সমস্যা নেই, বা এটা সম্পর্কে আপনার শুধুমাত্র এতটুকু ধারণা নিয়ে রাখেন, এক থেকে বেশি না নিলেও চলবে। এরপর রয়েছে দেখেন পার্টনার্স অপশন। হ্যাঁ, তো একটা ব্যবসা বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু 3-4 জন লোকজন থাকে, তাই না? 3-4 জন জনবল থাকে, যার জন্য বা যেটার কারণে কি হয়, 3-4 জন মিলে কি করে একটা ব্যবসা প্রতিষ্ঠান চালায়, বা একটা ব্যবসা প্রতিষ্ঠানে আসলে ইনভেস্ট করে সেই ব্যবসাটাকে তারা শুরু করে। ঠিক তেমনি আমরা যদি পার্টনার্স মানে হচ্ছে কি, মানে হচ্ছে আমাদের যদি হচ্ছে মানে পার্টনার্স নিয়োগ করতে চাই, আমি যদি বাংলাদেশে বোঝাতে পারছিলাম, পার্টনার্স ইউজ করলাম, এটা যদি অনেকে বুঝি আমরা। তো পার্টনার্স যদি আমরা নিয়োগ দিতে চাই, তাহলে পার্টনার্স অপশন থেকে আমরা আসলে দিতে পারি। এটার কাজ হচ্ছে এটা। ওকে, এতটুকু আইডিয়া নিয়ে রাখলেও চলবে। এরপর রয়েছে সিস্টেম ইউজার। এখানে হচ্ছে আপনার কিছু সিস্টেম, মানে হচ্ছে এটা আমাদের কাজে লাগবে বা এটা কাজ হবে যখন আমাদের পিক্সেল সেট আপ করবো, তখন আমাদের এটা নিয়ে আর কাজ হবে। এটার কাজ মনে রাখেন যে আপনার এখান থেকে কি মনে করেন যে কোনো একটা রোবোটিক সিস্টেম অ্যাড করে দেওয়া। হ্যাঁ, যার ফলে কি হবে, আপনি চাইলে আপনার যে মানে অ্যাপ, দুঃখিত, আপনার যে বিজ্ঞাপনটি রয়েছে সেটাকে সে নিজে নিজেই কি করবে, মেরামত করবে, সে নিজে নিজেই কিছুটা কাজ করবে, সে নিজে নিজেই কিছু প্রসেসিং করবে। আসলে বিষয়টা এরকম দাঁড়ায়। এটার মানে মানে সহজ ভাষায় এটা বোঝানো যায়, কিন্তু এটার টেকনিক্যালি আর কি কাজ আছে তেমনি। আপনাদেরকে যদিও এটা হচ্ছে আমরা পিক্সেল সেট আপ করবো, তখন হচ্ছে এটা জানবো। এরপরে আছে কি আমাদের আসলে পেজ। হ্যাঁ, তো এই পেজ অপশনে আসলে আমরা কি করতে পারি, বা এই পেজ অপশনের কাজ এখানে আমি বলে রাখি, এই পেজ অপশনটি দ্বারা আপনি একটা পেজটা অ্যাড করতে পারবেন। তো আমরা আজকে আমাদের আপনাদের মধ্যে থেকে একজনের পেজ অ্যাড করে দিই। ভাইজান আপনি একটু স্ক্রিন শেয়ার করেন, আপনার পেজটা আমরা এখানে অ্যাড করি পেজেস অপশনের কাজে। তো একটু স্ক্রিনটা শেয়ার করুন। শেয়ার করবো? জি জি, স্ক্রিনটা শেয়ার করুন। জি। এটা এখানে চলে আসছেন, আগের অপশনে যান, মানে আগে যে আগের অপশনটিতে যান, তো ইনফরমেশন, বিজনেস ইনফরমেশন আছে, একটা একটা স্টেপ ব্যাকে আসেন দেখি। ঠিক আছে, এখানে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এরপরে এই যে পেজেস যে অপশনটি রয়েছে, আমরা এখানে একটু ক্লিক করি। পেজ যে অপশনটি রয়েছে আসলে পেজ, পেজ অপশনটি পাচ্ছি বুঝছেন, ক্লিক করবেন একটু কষ্ট করে। জি। আচ্ছা দেখেন, এখানে এখানে হচ্ছে আমরা চাইলে আমাদের যে ফেসবুক পেজটি আসলে রয়েছে সেটাকে অ্যাড করতে পারবো। দেখেন, এটাকে অ্যাড করার জন্য আমাদের হাতের বামে দেখেন অ্যাড অপশনটি রয়েছে। তো একটু দুঃখিত, টানে যান, হাতের ডানে, ডানে গেলে এই অ্যাড নামে একটা অপশন পাবেন, পেয়েছেন? জি। ক্লিক করেন। এখান থেকে চাইলে আপনি হচ্ছে কি 3টা জিনিস করতে পারেন। একটা হচ্ছে পেজ তৈরি করতে পারেন, আর একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস। মানে কি, আপনার যদি হচ্ছে
মনে করেন যে আপনার পেজটির মালিকানা অন্য একজন আছে, মানে আপনার পেজের যে মালিকানা কি বিজনেস ম্যানেজারের মালিকানা যেটা আছে সেটা মানে অন্য একজনের কাছে আছে, তখন আপনি এখান থেকে কিন্তু চাইলে কি করতে পারেন জানেন, আপনার এখানে এই যে রিকোয়েস্ট অ্যাক্সেস আছে সেখান থেকে অ্যাড করতে পারেন। কিন্তু আমাদের এত কিছু জানার প্রয়োজন নেই, আমরা একটু খুব একটা বেশি কম জানবো, কারণ এখানে আমাদের যেহেতু কাজ কম। এখানে আমরা দেখবো হচ্ছে, দেখেন এখানে একটা অপশন রয়েছে অ্যাড আ পেজ, আমরা অ্যাড অপশন থেকে অ্যাড করবো। অ্যাড অপশনে যান, এখান থেকে আমরা দিতে হবে পেজের নামটা প্রথমত। আমরা চাইলে পেজের লিঙ্কটা দিতে পারি, অথবা পেজের নাম দিলে অনেকগুলো পেজ আসবে, তো এখন আপনার পেজের লিঙ্কটা দিলে ভালো হয়। একটু কষ্ট করে ফেসবুক থেকে পেজের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিন, তাহলে আশা করছি ভালো হবে। যে আমি এখানে যে পেজটা খুলছি ফ্রিল্যান্সার ওয়ারেস, এই পেজের লিঙ্কটাই দেবো নাকি? আপনার পেজ যেটা রয়েছে কি সেই পেজ, যে পেজটা হচ্ছে অন্য কোনো বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট না, সেটা দিতে হবে। তো এক্ষেত্রে আপনার পেজটা নতুন না, পেজে যান, আপনার পেজটি পোস্ট করে নিয়ে আসেন, পেজের লিঙ্কটা মানে নিয়ে আসেন। আপনি দেওয়ার পরে বুঝতে পারবেন, সমস্যা নেই, যে পেজটা নিবে কিনা। পেজের লিঙ্কটা নিয়ে আসে যখন পেস্ট করবেন না, বুঝতে পারবো আমরা যে এটা নিবে কিনা। মানে প্রবলেম বলবে, যদি হচ্ছে এটা অন্য কোনো, দেখা যায় অন্য মানুষ আগে থেকে আপনার অথরাইজ করছে, তখন কিন্তু সেটা হবে। যে ওয়েব পেজের লিঙ্কটাই দেবো? হ্যাঁ, এখান থেকে আপনার পেজের লিঙ্কটা কপি করেন, কপি করে একটু নিয়ে গিয়ে সেখানে পেস্ট করবেন। হ্যাঁ, ওকে, নিয়েছি আপনার তো। পেজ চলে এসেছে না নিচে, এখানে ক্লিক করুন পেজের নামটা। এখানে একটু হাইড আছে। হচ্ছে ক্লিক করেন, পেজটার উপর ক্লিক করেন। দেখেন এখন দেখেন আপনার কিন্তু কোন ক্লিক করছেন, পেজের উপর ক্লিক করে নিতে হবে, জানেন। ফার্স্ট অফ অল পেজটার উপর ক্লিক করতে হবে, আপনার পেজ মানে হচ্ছে অ্যাড অপশন দিতে না পারে। আপনার যে পেজের নামটা এসেছিল না, জি সেটাকে জি। আপনি লিঙ্কটা কেটে দিয়ে আবার পেস্ট করুন। এবার নিচে। ওকে, ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড পেজ অপশনে ক্লিক করবেন। এখন ঠিক আছে ভাইজান, আসলে আমি অ্যাড পেজ অপশনটা পেয়েছি, এখন ঠিক আছে। জি জি। এখন আমাদের পেজটা অ্যাড হবে, আর যদি হচ্ছে কোনো সমস্যা থাকে তাহলে বলে দিবে যে অ্যাড হবে না। দেখেন আপনার পেজে অন্য কোনো কিছুর সাথে যুক্ত নাই, বা অ্যাড করা যাবে যেহেতু সেটা নিয়ে নিয়েছে। যদি না যায় তাহলে আপনার চেষ্টা করার দরকার নেই, ক্লোজ দিয়ে দেয়, কেটে দেন, ক্লোজ অপশনে ক্লিক করে দেন ভাইজান, কষ্ট করে। এখন একটু কষ্ট করে আমরা এখানে দেখলাম কি একটা পেজ আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করবো কিভাবে। আপনারা সকলে অ্যাড করে রাখবেন, এটা আমাদের পিক্সেল সেটআপ করার সময় লাগবে। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে হাতের বামে যাবেন, আপনারা দেখেন এখানে অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা চাইলে ঠিক মানে আগের মতো, মানে যেভাবে পেজটি অ্যাড করেছি ঠিক সেভাবে আমরা চাইলে, যদি আমাদের অ্যাড অ্যাকাউন্ট থাকে মানে যেটা দিয়ে আমরা বিজ্ঞাপন দিই, সেটা চাইলে অ্যাড করতে পারি। তো এটা আমাদের অ্যাড করে রাখার আপাতত দরকার নেই, এবার আমরা পিছনে চলে যাচ্ছি এরপরের অপশনে, বিজনেস মানে গ্রুপস। হ্যাঁ, তো এরপরের অপশনটাতে ক্লিক করুন ভাইজান, গ্রুপ। যদি আপনার কোনো একটা গ্রুপ থাকে, হ্যাঁ, তো সেই গ্রুপটাকে আপনি চাইলে এখানে অ্যাড করে রাখতে পারেন। ক্লোজ দেন, আপাতত এখানে ক্লোজ দেন, গেট। যেহেতু আমাদের এডিস্ট্রিক্ট দরকার নেই, ক্লোজ দিবেন, কিন্তু আমাদের দরকার নেই আপাতত। দেখেন ক্রিয়েট বিজনেস অ্যাসেট গ্রুপ, হ্যাঁ, আপনি ক্রিয়েট করে এটাকে অ্যাড করতে পারেন, যদি একটা গ্রুপ হিসেবে আমরা যদি চাই, ঠিক আছে। জি, আমার তো তো এখানে হচ্ছে গ্রুপ আপনার নেই। অল ইন ওয়ান, মানে গ্রুপ হিসেবে গ্রুপ না, বিষয়টা আমি বলি। এটা কাজ হচ্ছে কি আপনার অ্যাক্সেস এর কাজ, এটা আমাদের খুব একটা বেশি দরকার হয় না। এটার আমি কাজ তবু বুঝিয়ে বলতেছি। মনে করেন আপনার প্রতিষ্ঠানে 10 জন এমপ্লয়ি আছে, যারা হচ্ছে কি একই কাজ করে, মানে একটা প্রজেক্ট নিয়ে 10 জন এমপ্লয়ি কাজ করছে মনে করেন, বা একটা জায়গায়, ঠিক আছে। তো আপনি চাচ্ছেন সেই 10টা এমপ্লয়িকে একসাথে এখানে রাখতে, যেন আপনি 10 জনকে একসাথে চাইলে রিমুভ করতে পারেন, আবার একসাথে চাইলে অ্যাড করতে পারেন আপনার প্রতিষ্ঠানে, তখন আপনার এই গ্রুপটাকে ব্যবহার করা হবে। তো এই ক্ষেত্রে এটা তো আমাদের কাজে মধ্যে আসবে না, বা এটা আমাদের তো দরকার নেই, তাই না। আমরা তো এতজনকে আর access দিতে চাচ্ছি না। এই যে অনেক সময় দরকার হয় তাদের, জানেন, বড় বড় যখন কোম্পানিদের যারা তারা বিজনেস ম্যানেজার করে তাদের এটা দরকার হয়, ভেরিফাইড সহ। তো সেটা তো আমাদের দরকার নেই, আমরা শুধুমাত্র ওই একজন দুজন করে অ্যাড করলে চলবে, ইনভাইট অপশন ক্লিক করে। আচ্ছা, তো আমরা এটা আপাতত যেহেতু বুঝলাম যে এটার কাজ কি, কিন্তু এটা আমাদের দরকার নেই। তো এটা আমরা এটা নিয়ে আইডিয়া দিয়ে রাখেন কেন, ফিউচারে আপনাদের কাজে লাগবে। এগুলো শুধুমাত্র কথাগুলো ভালোভাবে একটু শুনবেন, শুনে এগুলো নিয়ে একটু আইডিয়া নিয়ে রাখবেন, একটু ঘাটাঘাটি করবেন হালকা পাতলা, ভালো আইডিয়া রাখবেন, ব্যাটার কিছু। আর ফিউচারে আপনাদের অনেক কাজে লাগবে, ক্লায়েন্টের সাথে কথা বলার সময়, কাজ করার সময়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বামে যান,
এরপর দেন অ্যাপস, আপনি চাইলে এখানে আপনার যে কোনো যদি অ্যাপ্লিকেশন থাকে মানে আপনার যদি থাকে, বুঝতে পেরেছি, আপনার যদি থাকে তাহলে কিন্তু এটাকে যুক্ত করতে পারেন, কেননা অ্যাপস এ কানেক্ট করতে গেলে আপনার হচ্ছে অ্যাপস এর মধ্যে কোড অ্যাড করতে হবে, মানে অ্যাপস এর মধ্যে কিছু আপনার কোড অ্যাড করে দিতে হবে, যার জন্য আপনার এখান থেকে অ্যাড হবে, তা নাহলে অ্যাড হবে না। এরপর আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে যান। আমি তো অ্যাপস এ অ্যাড করতে পারবো না, তো এটাতে আমরা যাচ্ছি না। ঠিক আছে, তো এখান থেকে আপনি কষ্ট করে চলে যাবেন হচ্ছে আপনার অ্যাড অপশনটি রয়েছে না, এখানে ক্লিক করলে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো আমরা করছি না এখন, আমরা এটা পারবো অ্যাড করতে, আশা করছি, তাই তো নাকি? অ্যাড অপশনে ক্লিক করে আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দিয়ে লিঙ্ক করবো, যেটা আমরা ফেসবুকের সাথে যেভাবে করি। এরপর আছে হোয়াটসঅ্যাপ, আমরা যদি চাই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও করতে পারি। এরপরে আছে কি দেখেন ডাটা সোর্স, ডাটা সোর্স। জি, এখানে ক্লিক করবো। হ্যাঁ, ডাটা সোর্সে ক্লিক করেন। এটার মধ্যে যে অপশনগুলো রয়েছে দেখেন, ক্যাটালগ, পিক্সেল। তো এগুলো আমরা হচ্ছে পিক্সেল এবং ক্যাটালগ এবং হচ্ছে ডাটা সেট, এগুলো আমরা আগামীকালকে এটা নিয়ে কাজ করবো। এখানে আমরা পিক্সেল সেটআপে শিখবো এবং ডাটা সোর্স ক্যাটালগ একটা শিখবো। তারপরে হচ্ছে এটার মধ্যে দেখার মতো আর বেশি বলতে আমাদের মধ্যে আছে দেখুন বিলিং অ্যান্ড পেমেন্টস, যেটা আমাদের দরকার আর কি, দরকারের মধ্যে। তো এখান থেকে আমরা যদি চাই, মনে করেন আপনি যদি আপনার কার্ড ব্যবহার করেন, সেক্ষেত্রে কতটুকু খরচ হচ্ছে না হচ্ছে, এগুলো আপনার এই বিলিং অ্যান্ড পেমেন্টস অপশন থেকে মানে আপনি দেখতে পারবেন। তখন আপনি যদি মনে করেন আপনার ক্লায়েন্টের কাছে করেন, তখন তো দরকার নেই বিষয়টা। এরপরে রয়েছে আমাদের এরকম, আচ্ছা আপনার হচ্ছে এরপরে রয়েছে কি দেখেন, আমাদের হচ্ছে অ্যাড পার্টনারশিপস, ঠিক আছে? তো অ্যাড পার্টনারশিপসে আপনাদের হচ্ছে দেখা যায়, মনে করেন দুইটা কোম্পানি যখন একসাথে বিজ্ঞাপন দেয় না। আচ্ছা দেখেন, এরপরে রয়েছে আমাদের হচ্ছে অ্যাড পার্টনারশিপস। তো এখানে যদি আমরা চাই, এখানে আমরা হচ্ছে ক্লিক করে দেখা যায় আমরা অ্যাড পার্টনারশিপে মনে করেন যে এটা বিভিন্ন কোম্পানি দরকার হয়, আমাদের যদি দরকার নেই, কারণ আমরা পার্টনারশিপ তো আর করবো না। পার্টনারশিপে হয় কি দুইটা কোম্পানি যখন একসাথে বিজ্ঞাপন দেয়, তখন হচ্ছে পার্টনারশিপ করতে হয় আর কি, দেখা যায় তাদেরকে। পার্টনারশিপ করে তারা তখন বিজ্ঞাপনটা আর কি দেয় ফেসবুকে বা ফেসবুকে, এটার কাছে দেয় আর কি, আর কিছুই না। এরপরে আরেকটা অপশন যেটা আমাদের দরকার আছে, যেটা আমাদের মানে ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে আরেকটু নিচে আসে। সেটা হচ্ছে আমাদের দেখেন, নিচে আসেন, একটু নিচে আসেন, বিজনেস ইনফরমেশন পেয়েছেন? জি, এখানে ক্লিক করুন। হ্যাঁ, এখান থেকে আপনি চাইলে আপনার বিজনেস ম্যানেজারের নাম পরিবর্তন করতে পারেন। এখান থেকে ভেরিফাইড যে কাজটা সেটাও করতে পারেন, মানে বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে হয়, সেটা তো আমরা ভেরিফাইড। আচ্ছা, তো আমরা চাইলে এগুলো আপনি সবকিছু করতে পারবো, সমস্যা নেই। এখান থেকে আপনি দেখেন নাম চেঞ্জ করতে পারবেন, অ্যাড্রেস দিতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনারা আপনাদের এগুলো সেট আপ করে নিতে পারেন, এডিট অপশনে ক্লিক করে আপনার অ্যাড্রেস দিতে পারেন। যদি বিজনেস ফোন নাম্বার, মানে এটা হচ্ছে কি জানেন, আপনাদের যে বিজনেসের ডিটেলস গুলো সেটা দেওয়ার দরকার। তো এই ক্ষেত্রে আপনি এডিট অপশনে ক্লিক করে এগুলো সবকিছু দেখতে পারেন, এগুলো খুব সহজ। মানে এগুলো যদিও আমাদের দরকার নেই, মানে চেঞ্জ করতে হবে যে এরকম এটাও না, আপনারা শুধু চাইলে একটু জাস্ট ঘাটাঘাটি করে এগুলো দেখবেন। এগুলো তো খুব একটা বেশি কাজ নেই আমাদের, ঠিক আছে? কিন্তু এটা জানার দরকার কেন? কারণ হচ্ছে আমরা এখান থেকে যে পিক্সেল সেট আপ করবো, তারপর হচ্ছে ডাটা সেট কানেক্ট করবো, এটার সাথে প্রথমত পরিচিত হওয়ার দরকার। এবং দ্বিতীয়ত, পরবর্তীতে ক্লায়েন্ট যদি আপনাকে মনে করেন যে বিজনেস ম্যানেজার তার অ্যাক্সেস দেয় অ্যাড রান করার জন্য, যখন বাইরের দেশে কাজ করবেন বড় বড়, তখন কিন্তু এই জিনিসগুলো সম্পর্কে অনেক ক্লায়েন্ট দেখা যায় আপনার সাথে প্রশ্ন করবে, এগুলোর সাথে কথা বলবে। তখন কি আপনি যখন হচ্ছে কি মনে করেন অ্যাড রান করতে থাকবেন করার পরে কিন্তু এগুলো আস্তে আস্তে আপনার মানে মাথা আরো বেশি ঢুকবে, বা আরো বেশি আপনি হচ্ছে এগুলোর প্রতি প্র্যাকটিস করতে থাকবেন অ্যাড নিয়ে, তখন কিন্তু আরো বেশি এটা সম্পর্কে আইডিয়া থাকবে। তখন যখন ক্লায়েন্ট আপনাকে একটা প্রশ্ন করবে, আপনি ইজিলি বলতে পারবেন, নিজে নিজেই আপনি উত্তর দিতে পারবেন। কারণ অনেক সময় দেখা যায়, অনেক কাজে দেখা যায় এগুলো দরকার হয় ক্লায়েন্টের সাথে কথা বলার সময় বা ক্লায়েন্টের সাথে কাজ করার সময়, তখন কিন্তু আমাদের এখন আর সমস্যা হবে না। তো যার জন্য আমি শুধুমাত্র এটাই বলবো যে আপনাদেরকে শুধুমাত্র আপনারা যতটুকু যা পারবেন ততটুকু জাস্ট খালি এই জায়গাটা একটু দেখবেন, জাস্ট শুধুমাত্র। আর আগামী ক্লাসে আমরা হচ্ছে পিক্সেল সেট আপ যেটা, সেটা ক্লিক করেন কষ্ট করে হাতের বামের 3 লাইনে। এখানে দেখেন এই যে ডাটা সোর্সের নিচে পিক্সেল অপশন আছে না, পিক্সেলস,
জি এখান থেকে আমরা চাইলে কিন্তু মানে পিক্সেল সেট আপ করতে হয়। হ্যাঁ, পিক্সেলটা কি আমি একটু জাস্ট 1 মিনিটের জন্য ধারণা দিচ্ছি, মানে 1 মিনিট আমি কিছুটা একটু শর্ট মানে ফর্মে বলে দিচ্ছি। এটা নিয়ে বিস্তারিত আমরা আগামীকালকে জানবো। এটা নিয়ে প্রশ্ন করার প্রয়োজন নেই, আজকে আমরা আগামী ক্লাসে যখন জানবো তখন প্রশ্ন করি, সমস্যা নেই। মানে এটা সহজ উপায় বলে দিচ্ছি যে এটা দ্বারা বা এটার মাধ্যমে আপনি আপনার যে ওয়েবসাইটটি রয়েছে, হ্যাঁ, সেটাকে আপনি এটার সাথে যুক্ত করবেন। মানে আপনি আপনার যে ওয়েবসাইট আছে সেটাকে আপনি এটার সাথে যুক্ত করলে কি হবে, ওয়েবসাইটের যে ট্রাফিক গুলো যাচ্ছে বা ওয়েবসাইটে যারা মানুষজন যাচ্ছে আসলে সেই মানুষজন গুলোকে আপনি এই বিজনেস ম্যানেজারের মাধ্যমে বা এই যে ফেসবুকের মাধ্যমে আনতে পারবেন। ফেসবুকের মাধ্যমে ট্রান্সফার করে আপনার ওয়েবসাইটে দিবেন এবং দেখতে পারবেন যে কয়জন যাচ্ছে, কয়জন আপনার প্রোডাক্টের অর্ডার করছে, এই জিনিসগুলো আপনি ভালোভাবে দেখতে পারবেন এবং আপনি কাজ করতে পারবেন। তো যার জন্য আমাদেরকে পিক্সেল সেট করতে হয় বা সবকিছু করতে হয়। দেখবেন যারা বড় বড় ক্লায়েন্ট আসে বা বড় বড় যারা কাজ তারা তাদের কিন্তু এই ক্ষেত্রে দরকার হয়, কিন্তু আপনি ছোট কাজ করার ক্ষেত্রে এটা দরকার হবে না। এবং তার জন্য আমরা বলবো যে আপনার প্রথমত ছোট ছোট যে অ্যাড কাজ, $10, $20 এগুলো দিয়ে শুরু করবেন। তাহলে যখন আপনি এগুলো 1 মাস কাজ করবেন, দেখুন নেক্সট মান্থে বা তার কয়েক মাস পরে আপনি যখন দেখবেন যে আরো বেশি কাজ পাচ্ছেন, তখন কিন্তু তারপরে আপনি এই ওয়েবসাইটের কাজগুলো নেবেন বা এই যে তার তো ওয়েবসাইট থাকবেই, তো এই যে পিক্সেল সেট আপ বা এগুলো আপনার হচ্ছে ওয়েবসাইটের পারচেস, এগুলো বিজ্ঞাপনগুলো আমরা তখন দিব, তখন আপনার লাভ। কিন্তু নতুন অবস্থায় আমি সকলকে বলি যে শুধুমাত্র প্রথমে আপনি $10, $20 কাজ নেন, নিয়ে $200 প্রফিট করেন, কোনো সমস্যা নেই। $10 একটা কাজ নিয়ে 200 টাকা প্রফিট করেন, পরে ক্লায়েন্টকে প্রথমবার করে দেন, কোনো সমস্যা আছে? আমাদের সমস্যা নেই। আপনার তো টাকা তো আপনার পকেট থেকে যাচ্ছে না, ক্লায়েন্টের কাছ থেকে আপনি টাকা নেবেন, নিয়ে $10 একটা বিজ্ঞাপন শুধুমাত্র দিবেন, দিয়ে আপনি হচ্ছে আপনার যে প্র্যাকটিস আছে এবং প্র্যাকটিস তো করবেন, প্র্যাকটিস তো আপনি নিজের ডলার দিয়ে করবেন, এবং একটা এক্সপিরিয়েন্স মানে কি ক্লায়েন্টের কাজ করার কিছু এক্সপিরিয়েন্স একটা আলাদা থাকবে, কারণ ক্লায়েন্টের কি কি চায় না চায় এগুলো নিয়ে একটা আইডিয়া থাকবে। তো যার জন্য আমি আসলে এই বিষয়টা বা বিজনেস ম্যানেজারটা আমরা আজকে দেখালাম। তো আশা করছি বিজনেস ম্যানেজারটা সম্পর্কে বা বিজনেস ম্যানেজারে আমাদের কতটুকু কাজ করতে হবে এবং এটা কেন আমরা ব্যবহার করব, এটা আমরা বুঝতে পেরেছি নাকি? এটা আমরা কেন ব্যবহার করব? কারণ হচ্ছে এটার মধ্যে আমাদের দেখা যায় অনেক সময় ক্লায়েন্টের পিক্সেল সেট আপ করার সময় আমাদের দরকার হবে। তো যার জন্য আমরা এটা ব্যবহার করবো, মানে ওয়েবসাইটকে আমাদের এটার সাথে যুক্ত করার জন্য। তো আশা করছি বুঝতে পেরেছি যে এটা আমরা কিভাবে ব্যবহার করবো। কিছু কিছু আমরা আজকে ধারণা পেয়েছি যেগুলো আমাদের দরকার। তো সেগুলোকে আমরা সকলে প্র্যাকটিস করবো আগামীকালকে, এবং আগামীকালকে প্র্যাকটিস করে আপনারা যদি প্রবলেম হয় অবশ্যই সাপোর্টে আসবেন। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই রাখছি, কেননা এইটা যদি আমি বেশি দেখাই, একদিনের পিক্সেল সেট আপ আবার এটা যদি দেখা দিতাম তাহলে একটু মানে আপনাদের সমস্যা হতো, আসলে অনেকেই সমস্যা হতো। কেননা আমি জানি অনেকের সমস্যা হবে না, কিন্তু দেখা যায় তার মধ্যে 10 জনের সমস্যা। তো আমি সকলকে রিকোয়েস্ট করছি আমরা আগামীকালকে ভালোভাবে প্র্যাকটিস করবেন, না হলে যদি এটা পিছিয়ে যান এটা করতে কিন্তু পরবর্তীতে অনেক কঠিন লাগবে। ঠিক আছে, আগামীকালকে প্র্যাকটিস করে সাপোর্টে আসবেন। আমি আগামীকালকে চেষ্টা করবো আপনাদের আগামীকালকে সাপোর্ট মেবি 5টার 4টায়, তো 4টার দিকে আমি সাপোর্টে থাকবো আপনাদের প্রয়োজনে কিছুক্ষণ, যদি আপনাদের মানে কিছু মেজর সমস্যার জন্য। ধন্যবাদ সকলকে, সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আজকে বিদায় নিচ্ছি এখন, সবাইকে আল্লাহ হাফেজ।